বন্ধুত্ব সুলভের বাহিরে তারা আমাদের দেশকে বিভিন্ন দিক থেকে পরিচালনার বিভিন্ন ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি। আমাদের দুঃখ হয় যে আজকে আমরা যে দেশের মধ্যে আমরা বসবাস করছি, এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে যারা পরিচালনা করেছে তাদের নতজানু নীতির কারণে এই দেশটা একবার নয় 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তারা ফার্স্ট বানিয়েছে। এখন কথা হলো যে আমরা যাদের এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের এই দেশ নিয়ে চিন্তা করা, আমাদের দেশকে নিয়ে ভাবনা, আমাদের দেশ সুন্দর হওয়া, এর দায় দায়িত্ব কি আমাদের উপরে মোটেও বর্তায় না? আমাদের উপরে মোটেও নাই। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করে গেছে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি। তিনি আপোষহীন নেতা ছিল, কখনোই অন্যায়ের কাছে সে কখনোই আল্লাহর রহমতের নথি স্বীকার করে নাই। সে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরণ তিনি কিন্তু তার সাধ্য শক্তি অনুযায়ী তিনি চেষ্টা করে চলমানের জমিনে ঘুমায় আছে। আজকে আমরা যারা তার সাগরেদ রয়েছি, আপনারা দেখেছেন আল্লাহর রহমতে তার পদাঙ্ক অনুসরণ করে আমরা চলছি। বিভিন্ন সময় আমাদেরকে এই দেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল যারা রয়েছে আমাদেরকে বিভিন্ন সময় তাদের স্বার্থ উদ্ধারের জন্য বহু চেষ্টা করেছে। অনেক এমপি পদের লোভনীয়, মন্ত্রিত্বের লোভনীয়, অর্থ টাকার লোভনীয় অপার বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে এসেছে। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদেরকে তারা কখনোই আমাদের নীতি আদর্শ থেকে সরাতে আল্লাহর রহমতে পারে নাই। 2024 গণ অভ্যুত্থান হলো 5ই আগস্ট। আপনারা দেখেছেন যে নিঃস্বার্থ ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যই যে আমরা কাজ করেছি তার বাস্তবতা আপনারা দেখেছেন। যে ওই সময় যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের ন্যায় দাবি নিয়ে বৈষম্য দূর করা, সেই বৈষম্য দূর করার স্লোগানে যখন আমাদের দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।